সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার 2-1 দিনের মধ্যেই পরমাণু স্থাপনাগুলো আবারও মেরামতে কাজে লেগে পড়ে ইরান। ফোর্দো সহ এমন কয়েকটি পরমাণু কেন্দ্রে ব্যাপক কর্মযোগ্য চালানো স্যাটেলাইট ছবিও প্রকাশিত হয়েছে। এদিকে অনেকেরই ধারণা, আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরান পরমাণু কার্যক্রম কিছুটা পিছিয়েছে ঠিকই, কিন্তু ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিচ্যুত করা যায়নি। অর্থাৎ এত হামলা চালিয়েও ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে আটকাতে ব্যর্থ আমেরিকা ও ইসরায়েল। তাই ইরান যদি আবারও পরমাণু বোমা বানানোর চেষ্টা চালায়, তাহলে আবারও হামলা চালানোর ফন্দি আটছে দখলদার ইসরায়েল। তাই পরবর্তী সময়ে ইরানে হামলা চালালে আমেরিকা যেন সমর্থন দেয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। আর এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। বর্তমানে আমেরিকা সফরে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক নৈশভোজে বসে ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইরানের বিরুদ্ধে এই অভিযানকে সফল বলে দাবি করেন নেতানিয়াহু। তবে ইরান যদি পুনরায় পরমাণু কার্যক্রম শুরু করে, তাহলে ইসরায়েল নতুন করে পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে। দুটি সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডারমার। ওই সময় বিশেষ পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলার বিষয়ে আমেরিকা হামলায় সমর্থন দেবে বলে বিশ্বাসের কথা জানান ডারমার। এক্সিওসের প্রতিবেদনে মন্তব্য করতে রাজি হননি ডারমার। নিউজ আউটলেটকে ইসরায়েলি কর্মকর্তা জানান, ডারমার গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর পর নেতানিয়াহুর এই আস্থাভাজন ব্যক্তি ইসরায়েলি কর্মকর্তাদের কাছে জানান, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম শূন্য সমৃদ্ধকরণ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার নেতানিয়াহু এবং ডারমার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত উইটকফ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে নৈশভোজে বসার ঠিক আগে এই বৈঠক হয়। নৈশভোজে বসার সময় সাংবাদিকদের উইটকফ বলেন, 12 দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রথম দফা আগামী সপ্তাহ খানেকের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে তিনি বা ট্রাম্প কেউই এই আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ বা স্থান জানাননি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছি, তারাও আলোচনা করতে চায়। এ সময় ইরান অনেক মার খেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা কী বিষয়ে হবে জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি আলোচনার উদ্দেশ্য পুরোপুরি বুঝতে পারছেন না, কারণ তার বিশ্বাস তেহরানে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া ইরানের ওপর থেকে উপযুক্ত সময়ে ইরানের বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প।